স্কুলের পক্ষ থেকে ছাত্রদেরকে বোঝাচ্ছি, বিভিন্ন ক্যাটালগে পরীক্ষা দিচ্ছি, বিভিন্ন পদ্ধতিতে আপনাদের সন্তানদের জন্য যেমন দোয়া করবেন, আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্লে থেকে নবম শ্রেণী যারা আজকে ফলাফল পাচ্ছে তাদের জন্য দোয়া করবেন, যাতে করে তারা সবাই একটি ভালো রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারে। তো আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদেরকে অভিমত ব্যক্ত করতেছি, করবেন বা পড়াশোনা করে এবং সেই সঙ্গে পাগলাপীর একাডেমির শিক্ষিকা মহোদয়, সেই সঙ্গে উপস্থিত আছেন পাগলাপীর একাডেমির অভিভাবক মহোদয় এবং আমার প্রাণপ্রিয় এবং ছাত্রছাত্রীগণ, আপনাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। অভিভাবকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমি শেষ করব। আপনারা যে জন্য এখানে উপস্থিত বা সমবেত হয়েছে, আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট আপনাদের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হবে। এখন এর মধ্যে আপনার ছেলে মেয়ে পরীক্ষায় বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করেছে। শুধু বার্ষিক নয়, অর্থাৎ আমাদের পাগলাপীর একাডেমি 6টি পরীক্ষা পাইছে। এই মুহূর্তে সমাজে আমাদের অত্র প্রতিষ্ঠানের এবং আমাদের দেশ ও দরিদ্র বাবা মায়ের সম্মাননা প্রদান করা হলো অত্র প্রতিষ্ঠানের অভিভাবক মহোদয় এবং 2790 আজকের এই পাগলাপীর সকলের করতালি আশা করতেছি পিতা সম্মাননা গ্রহণ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের মরিয়ম ম্যাডাম, তিনি হচ্ছে এ পর্যায়ে পঞ্চম শ্রেণীর তৃতীয় স্থান অধিকারী, ষষ্ঠ শ্রেণীর প্রথম স্থান অধিকারী রাফিয়া আক্তার অত্র প্রদর্শন করব। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ জ্ঞাপন করি। শুনি এ পর্যায়ে দয়ার 53 জোরে করতালি হবে সকলে। তৌফিক হাসান অনুরোধ জানাচ্ছি। হচ্ছে এই মুহূর্তে অত্র প্রতিষ্ঠানের কাছে পাগলাপীর একাডেমির পক্ষ থেকে সবাইকে শীতের অভিনন্দন, শুভেচ্ছা। আসলে পাগলাপীর একাডেমি এরকম একটা অনুষ্ঠান পাগলাপীরে হবে, পাগলাপীর একাডেমি এরকম একটা অনুষ্ঠান, আসলে এটা অনেক একটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। পাগলাপীরে আরো অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রতিষ্ঠানের একটা তুলনা করবেন। আমাদের প্রতিষ্ঠানে আমরা যে অনুষ্ঠানগুলো করি, বরাবরই যে অনুষ্ঠানগুলো করি, এই অনুষ্ঠানগুলো আসলে অনেক সুন্দর হয়, সুশৃঙ্খল হয় এবং আমরা যথাযথ চেষ্টা করি আপনাদের বাচ্চাদের সবার খেয়াল রেখে এই অনুষ্ঠানগুলোকে সুন্দর করার জন্য। তো আজকে আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু সময় অনেক কম, স্বল্পতা। আমি আমার অভিভাবক সমাজ যারা আসছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি অত্যন্ত যত্নশীল হবে। আমাদের বাচ্চারা সব বাচ্চারা, আমি একটা কথাই বলবো যে আমরা বাচ্চারা খুব মোবাইল নির্ভর হয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন, বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন, বাচ্চারা স্কুলে ঠিক মতন আসতেছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। আর সর্বোপরি আমি আমার শিক্ষক মানুষ গড়ার কারিগর যারা এখানে বসে আছেন তাদেরকে আহ্বান করবো, প্রত্যেকটা বাচ্চাকে আপনার নিজের বাচ্চার মতন ভালোবাসবেন, যত্নশীল হবেন এবং দেখবেন এখান থেকে অনেক ভালো কিছু আমরা আশা করব। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে আমরা আশা করবো পাগলাপীর একাডেমি অনেক নামকরা প্রতিষ্ঠান হবে। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত ভালো ভালো সন্তানরা, আমাদের সন্তানরা আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। থাকতে পারবো তো? আমরা যেহেতু পুরস্কার বিতরণী এখানে শেষ করলাম, অভিভাবক অনুপম শ্রী সুশঙ্কর রায়
শঙ্কর। আমার মেয়ের রেজাল্ট প্রথম থেকেই অবশ্য এক হয়ে আছে। কি নাম? অনুপমা রায়, তার বাবা সুশঙ্কর রায় শঙ্কর। প্রথম থেকে আমার মেয়ের রোল 1 নম্বর হয়ে আছে, আমি খুবই খুশি। কিন্তু এর চেয়ে আরো বেশি খুশি হব যখন আমার মেয়ের এখান থেকে চলে যাওয়ার সময় মেট্রিক পাস করে ভালো রেজাল্ট হয়ে আসবে, তখন আমি আরো খুশি হব। স্যারদের প্রতি আমি অনুরোধ করব, মেয়েটার দিক যেন একটু লক্ষ্য রাখে, তাকে যেন সব ধরনের শিক্ষায় শিক্ষিত করে। আর আমি গার্জিয়ান হিসাবে যা করার দায়িত্ব, তা সে কোথায় যাচ্ছে, সে কিভাবে লেখাপড়া করতেছে, সে সময় অপচয় করতেছে নাকি, এই দিকে আমি খেয়াল রাখবো। এবং আরও যে আমার সামনে গার্ডিয়ান আছে তাকেও অনুরোধ করব, আমাদের বাচ্চাদের উপর আমাদের খেয়াল রাখতে হবে যাতে সে ঠিকভাবে লেখাপড়ার দিকে মনোযোগী হয়। এর পাশাপাশি আমরা ভালো হবে। অভিনন্দন রায় প্রথম স্থান অধিকার করেছে, এই জন্য আমি খুব গর্বিত। আমি প্রথম থেকে চেয়েছিলাম যে আমার মেয়ে পাগলাপীর একাডেমিতে পড়ুক এবং সুশিক্ষিত এবং একজন সফল মানুষ হিসাবে এই প্রতিষ্ঠান থেকে বের হোক, এটাই আমার আশা। এবং আমার মেয়ে প্রথম স্থান অধিকার করাতে আমি খুবই গর্বিত। আমি চাই আপনাদের যে সকল ছোট বাচ্চারা আছে তাদেরকে উক্ত প্রতিষ্ঠানে নিযুক্ত করে এই প্রতিষ্ঠানকে আরো অনেক বড় স্থানে নিয়ে যান, এটাই আমার আশা। এখানে সমাপ্ত, সকল কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করলাম এবং আপনাদের জন্য কিছু আয়োজন আছে, আপনারা আয়োজনটা